বাংলাদেশের গণমাধ্যমের যে স্বাধীনতা আছে তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে হুজ হু বাংলাদেশ 2026-এর সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। এই সময় তিনি বলেন, বিএনপি সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে, তাই সবাইকে নিয়েই দেশকে এগিয়ে যেতে কাজ করছে সরকার। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য ও সাংবাদিকতা সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের 12 জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মর্যাদাপূর্ণ সম্মাননা দেয় হুজ হু বাংলাদেশ। বাংলাদেশে এই সম্মাননা দেওয়ার যাত্রা শুরু করে 2016 সাল থেকে। আর এই সম্মাননা হিসেবে সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য পুরস্কার পেয়েছেন ৭১ টেলিভিশনের সিইও অ্যান্ড হেড অব নিউজ শফিক আহমেদ। এই সম্মাননা গ্রহণ করেন তার স্ত্রী রেহানা পারভিন রেশমা। আজীবন সম্মাননা পেয়েছেন আলোকচিত্রী শহীদুল আলম। এছাড়া সম্মাননা পান কৃষিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর GKM মোস্তাফিজুর রহমান, শিল্প ও সংস্কৃতিতে অভিনেত্রী ফরিদা আক্তার পপি, ববিতা সহ 12 জন। তারা বলেন, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন তা এখনো অপূর্ণ। সকলে যেন সমান অধিকার ও মর্যাদায় যেতে পারে, সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেন সবাই। আজকের এই সম্মান আমাকে যেমন সম্মানিত করল, একসাথে বাড়তি দায়িত্ব দিয়েছে। পদকটি আমি উৎসর্গ করলাম সবার জন্য, আজকের প্রজন্মের ছেলে মেয়ে। তোমরাই আমার পৃথিবী, তোমরাই আমাদের আগামী। নতুন বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য আমাদেরকে যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তাদেরকে গাইড করতে হবে, সমাজে তাদেরকে অবদান রাখতে হবে। এই বাংলাদেশ শুধু মুষ্টিমেয় কয়েকজন যারা শেরাটন হোটেলে এরকম করে খাওয়া দাওয়া করবে, তার বাইরে সাধারণ মানুষের জন্য সেই বাংলাদেশে জায়গা থাকবে। সেই স্বপ্ন আমি এখনো দেখি, সেই স্বপ্ন আপনারা সম্মিলিতভাবে দেখবো আশা করি, এবং সেই বাংলাদেশ অর্জন করা আমাদের প্রত্যেকের দায়িত্ব আমি মনে করি। সম্মাননা পদক তুলে দেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। দেশকে এগিয়ে নিতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমরা আশা করব সকলেই যেন সবার আগে বাংলাদেশকে সামনে রেখে কাজ করে এগিয়ে যান। আমাদের সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের, গণমাধ্যমের যে স্বাধীনতা আছে, এই স্বাধীনতাটা অব্যাহত থাকবে এবং এই বিষয়ে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল রকম প্রচেষ্টা থাকবে। 1849 সাল থেকে যুক্তরাজ্য সহ সারা বিশ্বের অনুসরণীয় গুণীজনদের জীবনী প্রকাশ ও সম্মাননা প্রদান করে আসছে আন্তর্জাতিক এই প্রতিষ্ঠান। সাজিদ সরকার, ৭১, ঢাকা।